প্রয়োজন আছে মিস্টার চ্যাটার্জি। আমাদের বাড়ির মেয়ে আজ প্রথমবার শ্বশুর বাড়ি যাবে। এতদিন জানতাম না অন্য কথা, কিন্তু জেনে শুনে যদি রিচুয়ালস না করি তাহলে তো আমাদের মেয়ের অকল্যাণ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আজ আপনি যে আগ্রহ নিয়ে আপনার ছেলে বউকে নিতে এসেছেন, আশা করব তেমনি যত্ন করে আপনার ছেলের বউকে রাখবেন। অরুণেশ বাবু, অলি আমাদের বড্ড আদরের। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ হয়েছে। এতদিন আমাদের এই ঘর আলো করেছিল। আজও আপনাদের সঙ্গে আপনাদের বাড়ি যাচ্ছে। ভাববেন না, একদম ভাববেন না। এবার থেকে অলি আমাদের বাড়ি আলো করবে। একটাই অনুরোধ, দেখবেন ওর যেন কোনো কষ্ট না হয়। এই দেখুন, কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। ওরা কি এখনো রেডি হয়নি? মানে আসলে ও বাড়িতেও তো সবাই অপেক্ষা করছে, তাই। এত তাড়াহুড়ো করছেন কেন অরুণেশ বাবু? আসলে কথায় আছে যে লাখ কথা না হলে বিয়েই হয় না। তো আপনি তো কোনো কথা না বলেই ছেলের বউকে নিয়ে বাড়িতে যাচ্ছেন, একটু সময় তো লাগবে। শুনুন না, দেখুন একটু মেয়েকে তো সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে, একটু সময় দিন, আমি তৈরি করি। বেশ, তো দিন সময়। আর তার উপরে আপনি মেয়ের মা, আপনার অনুরোধ আমি ফেলে দিই কি করে বলুন? অরূপ অরুণেশের ছেলে, এত বড় একটা ঘটনা আমি টের পেলাম না আগে। অনেক সময় মনে হতো অর্পের মধ্যে বেশ কিছু সন্দেহজনক আচরণ রয়েছে, কিন্তু তাও বারবার মনে প্রশ্ন জাগলেও আমি কেন তার উত্তর খুঁজিনি, কেন নিজের চোখে দেখেও দেখিনি, কেন? সব আমার দোষ, সব আমার দোষ। আজ আমার দোষের শাস্তি পাচ্ছে আমার মেয়েটা। ছোট মা, আমায় আশীর্বাদ করবে না ছোট মা? কি আশীর্বাদ করবো বলি তোমায়? আমার বলে তুমি এই শাস্তি পাচ্ছ, তারপরে আশীর্বাদ করার মুখ নেই আমার। এসব তুমি কি বলছো ছোট মা? ছোট মা, তুমি আমার আদর্শ, তুমি কোনো ভুল করতেই পারো না। ছোট মা, যা হচ্ছে সব আমার ভাগ্য, কিন্তু আমি তোমায় বলছি, আমি তোমার শিক্ষার কোনো দিনও অমর্যাদা করব না। অলি, এবার যে যেতে হবে, ওখানে তো সবাই তাড়া দিচ্ছে। থাক, আর মায়া বাড়াস না, আর দুর্বল করে দিস না আমায়। এরপর যে আমি নিজেকে সামলাতে পারবো না। বড় মা, এরকম করে কেন বলছো? আচ্ছা, তোমরা যদি এরকম করে বলো তাহলে আমি কি করব বলো তো? তোমাদের থেকে দূরে গিয়ে আমার কষ্ট হবে না? তাহলে যাস না হলি, আমাদের কাছে থাক না। তুই একবার মুখ ফুটে বল,
সেটা হয় না বড় মা। বিয়ের পর স্বামীর পরিচয় মেয়ের আসল পরিচয়। আর অরূপকে ছেড়ে আমি এখানে ভালো থাকবো বলো? আমাদের এইটুকু হলি, আজ এত বড় কথাটা তুই আমায় বলে দিলি। এটাও তো তোমার আর ছোট মা শিক্ষা। কিন্তু তুই তো আমাদের সেই ছোট্ট অলি রয়ে গেছিস। এখন ওখানে গিয়ে কে তোর সঙ্গে যাবে? তোকে ওরা কি করে রাখবে? কি কি যে তুই দেখবি ওখানে কে জানে। মাই সান লুকিং স্মার্ট, হ্যাঁ? থ্যাংক ইউ ড্যাড। তা তুমি একা কেন? তোমার বিলাভেড ওয়াইফ কোথায়? ওই তো। মিসেস চৌধুরী যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে। বুঝতেই পারছেন, মেয়ের বিদায়, একটু সময় তো লাগবেই। করছি। ড্যাড, আমাদের বোধহয় এবার বেরোনো উচিত। হ্যাঁ সত্যি তো, আর দেরি করে কোনো লাভ নেই। মিস্টার চৌধুরী, আমাদের তাহলে আপনারা অনুমতি দিন। অরুণেশবাবু, একটা কথা ছিল আপনার সঙ্গে। আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাচ্ছি শুধু একটা কথা মনে রেখে, যে ওর একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এটা আপনি মনে রাখবেন প্লিজ। দেখুন মিস্টার চৌধুরী, আপনি বা আপনার বাড়ির লোকজন কেউই আমাকে বিশ্বাস বা ভরসা কিছুই করেন না, আমি সেটা খুব ভালো করে জানি। ইভেন দেন আমি এটুকুই বলতে পারি, ট্রাস্ট মি, ভরসা রাখুন। ননি, ননি, এসো এসো। তোমরা যাও, এগুলো গাড়িতে তুলে দাও। পার্থ, অভ্র, বলছি তাহলে আমাদের এবার রওনা দেওয়া উচিত। চলো, এসো অলিমা। দাঁড়াও।
শুধু ননি আর বিশুর ভরসায় আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। দিদি ভাই, আমার অলি ওই বাড়িতে গিয়ে থাকবে, আর সেখানে আমার যাওয়া নিয়ে তোমরা এত কেন ভয় পাচ্ছ? আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় ওই বাড়িতে যাচ্ছি, তাই আজ থেকে আমার সমস্ত দায়িত্ব আমার। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে অলি, তাও আমি যেতে চাই।